আমি কিন্তু সাবেক বিএনপি, আমি কিন্তু বিএনপি করতাম, বিএনপি ছাড়ছি। বিএনপির আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ কেউ নাই এখন বর্তমানে। কারণ খালেদা জিয়া এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের অন্তরে এখন আছে। কত পাপ করেছি বিএনপি থাকা অবস্থা, এটা সামনে বলা ঠিক না। বাইরের সাথে চলছি তো, আমি জানি তো বিএনপির জন্য আমরা মার খেয়েছি। আমার বাড়ি হচ্ছে কমলনগর, লক্ষ্মীপুর। যখন আমি জামাত ইসলামে বিএনপি যখন ছিলাম, তখন আমি জামাত বিএনপি কে মানে জামাতকে এত গালি দিয়েছি যা বলার বাহির। যখন এই দল আসার পরে দেখলাম, আমরা অনেকে বলছি এই দল ৭১-এর বিরোধিতাকারী। আমি নিজে গোলাম আজমকে কত হাজারবার গালি দিছি যে গোলাম আজম দেশের বিরুদ্ধে। আসলে এই দলে ঢুকার পরে আমি মনে করলাম যে এই গোলাম আজমের পাঁচ আমি যদি মাপ না চালা আমাকে ক্ষমা করবে না। মনির ভাই, এখানে বিএনপির এক ভাই আছে, এ পর্যন্ত জামাত সহ যে কয়েকটা রাজনৈতিক দল আছে, এখানে আরিফ বিল্লাহ ভাই আছে, বর্তমানে নতুন দল করছে আমজনতার দল। এদের কোনো মিছিল মিটিং সমাবেশে কোনোদিন জয় বাংলা স্লোগান শুনছেন? জামাতের একটা কেন্দ্রীয় কোনো সমাবেশে বা কোনো ইয়াতে শুনছেন? আপনাদের কি এমন মানে অভাব হইলো যে আওয়ামী লীগের এইরকম এই বাটপার চোরদের আপনার দলে ঠাঁই দিতে? বর্তমানে বিএনপি তারেক জিয়ার কথা চলে না এবং জিয়া রহমানের আদর্শ ধারণ করে না। আপনাদের মহাসচিব অনেকবার বলেছে, আমাদের মহাসচিব অনেকবার বলেছে জিয়া রহমানের আদর্শ কে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শ কে ধারণ করে না করে, এগুলো হচ্ছে আপনার অনেক বিশ্লেষণ আলোচনার বিষয়। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত। এখানে আপনাকে আপনারা যত কথাই বলেন, জনগণ আমাদেরকে মনিটর করে, জনগণ দেখে আমরা কি বলেন। আমাদেরকে এখনকার জনগণ বলে নাই, আমরা নির্বাচিত জনগণ মনিটর করে, এটা ঠিক আছে। যে আগামী নির্বাচনে, সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা বুঝতে পারবেন জনগণ কি রকম, জনগণের পাওয়ার কতটুকু। আগামী নির্বাচনে আপনি বুঝতে পারবেন। এটা আপনারটা মানে। তবে এখানে কেউ আওয়ামী লীগের পক্ষে বলে নাই, আওয়ামী লীগের নির্বাচন আনো, এখানে কোনো বক্তা বলে নাই। ঠিক আছে, আমি এটা কারেকশন করলাম। আপনার মহাসচিব তো বলেছে আওয়ামী লীগ নির্বাচন করলে অসুবিধা নাই। আমি বলছি আমাদের এই লোকজনের ভিতরে, এখানে মহাসচিবের কথা পরে। আপনার পার্টি ছাড়া আর কেউ বলবে না এই কথা, আপনার বিএনপি ছাড়া এই কথা কেউ বলবে না। আমাদের বিএনপি কেউ এখনো বিভিন্ন কমিটিতে বিএনপি আওয়ামী লীগের লোকজনকে সভাপতি সেক্রেটারি বানিয়েছেন। শুনেন, রাজনীতিতে অনেক রকমের গেম হয়, ঠিক আছে? দুই একজন বললেও এখনো ফাইনালি আমাদের দল থেকে কোনো কিছু সিদ্ধান্ত হয়নি। আপনাকে আমি এটা ক্লিয়ার করে দিতে পারি। তো সিদ্ধান্ত না হলে মহাসচিব কিভাবে বলে? জি বলেন। মহাসচিব কিভাবে বলে যে আওয়ামী লীগ ক্ষমতা নির্বাচন করলে সমস্যা নেই? আমরা তো জনগণ চাচ্ছে। আজকে মহাসচিবের আজকের বয়ানটা দেখছেন? আপনি তো আপডেট না, আপনি কি বলেন এগুলো? আজকে আমাদের মহাসচিব কি বলছে এগুলো শুনছেন? আজকে আমরা প্রতিদিন নিউজ দেখি, প্রতিদিন আমাদেরকে মনিটর করি, সেটা নিয়ে তো আপনি চিল্লাইতেছেন। আজকে কি বলছে এটা শুনছেন? শুনেন নাই? আজকে এক কথা বলছে, কালকে সকালে আবার আর কথা বলবে। দাঁড়ান শ্রদ্ধেয় মুরব্বী, আপনি আজকেরটাও দেখি আসেন, দেখেন ওখানে কি বলছে আমাদের মহাসচিব। মহাসচিব বলছে কি বলেন আপনি, আওয়ামী লীগের আগে বিচার হইতে হবে। আমাদের মহাসচিব এটা বলছে। এটা তো এখন জনগণের চাপের কারণে বলেছে, এতদিন তো এই কথা বলে নাই। কথা ভুল করতেছেন। বিএনপি কোনোদিনও আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচনে আসতে কোনোদিন বিএনপি কোনো পক্ষ থেকে বলা হয়নি। এটা আপনি জনগণ বারবার জনগণ এই 54 বছর ভুল করেছে, এই জন্য আপনারা স্বাধীনতা পেয়েছেন। না হলে জনগণ যদি এতবার ভুল না করতো, আপনাদের বিশ্বাস না করতো, আপনারা জনগণের বিশ্বাসের কোনো মূল্য দেন না। সাধারণ একজন নাগরিক হিসেবে আপনার নিজস্ব একটা অবজারভেশন থাকতে পারে, এটাকে আমি রেসপেক্ট করি। ঠিক আছে, আগামী নির্বাচনে আমাদের প্রবাসী, আমরা তো আন্দোলনের প্রবাসীরা ভূমিকা রেখেছে। কই আমার দল তো কখনো প্রবাসীদের জন্য কোনো কথা বলে না। আগামী নির্বাচনে প্রবাসী ভাই, আমিও বাইরে আছি, আগামী নির্বাচনে এই প্রবাসীরা ভূমিকা নিবে। যদি 1 কোটি প্রবাসী হয়, একজনের ঘরে যদি 2টা ভোট হয়, এই 2 কোটি ভোট আগামী নির্বাচনে প্রভাবিত করবে, আমরা দেখতে পারবো। এগুলি আপনার সাথে আমি এগ্রি, সম্পূর্ণরূপে এগ্রি আপনার সাথে। আপনাকে রেসপেক্ট করি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ আমরা সবাইকে। ধন্যবাদ। এমডি ইসমাইল, সরি ভাই, আপনাদের পক্ষই আমি একটু ওনার সাথে কথা বললাম। জি সমস্যা ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মনির ভাই। আমরা আপনার ওই শোটা অনেকদিন যাবত দেখি, আজকে আপনার শোতে আমি লাইভে নতুন আসছিলাম। আমরা আমাদের দাউদ হাজার ভাই এবং আমাদের বিএনপির এক ভাই এবং সম্ভবত গণ অধিকারের উভয়কে ধন্যবাদ। সবাই তো আমরা বলছি যে আওয়ামী লীগকে কারা কারা প্রতিষ্ঠিত করতে চায়। এখন বলতেছে কেউ বিএনপি, কেউ বলতেছে জামাত। আসলে আমরা নিজেরা এখন কামড়ি করি, আওয়ামী লীগকে একটা সুযোগ করে দিতেছে। এখন আওয়ামী লীগ
আজকে অনেক জায়গা দেখলাম লিফলেট প্রচার করে। আমি আমি কিন্তু সাবেক বিএমপি, আমি কিন্তু বিএমপি করতাম, বিএমপি ছাড়ছি। বিএনপির আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ কেউ নাই এখন বর্তমানে। কারণ খালেদা জিয়া এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের অন্তরে এখন আছে। যখন আমি জামাত ইসলামে বিএনপি যখন ছিলাম, তখন আমি জামাত বিএনপি কে মানে জামাতকে এত গালি দিয়েছি যা বলার বাহির। যখন এই দল আসার পরে দেখলাম, আমরা অনেকে বলছি এই দল ৭১-এর বিরোধিতাকারী। আমি নিজে গোলাম আজমকে কত হাজারবার গালি দিছি যে গোলাম আজম দেশের বিরুদ্ধে। আসলে এই দলে ঢুকার পরে আমি মনে করলাম যে এই গোলাম আজমের পাঁচ আমি যদি মাপ না চালা আমাকে ক্ষমা করবে না। কেন? আসলে আমরা যে ধারণা করেছি যে গোলাম আজমের হাতে, জামাতের হাতে লক্ষ লক্ষ লোক মানে জীবন দিছে ৫৪ বছর। যারা আগে বলছিল যে এই দেশ স্বাধীন হলে ভারতের হাত করল রাজ্যে চলে যাবে, গেছে কিনা ৫৪ বছর? সেটা তো তাদের কথা বাস্তব হয়েছে। এবং জামাত ইসলামী ক্ষমতা আসলে মানে নানান ধরনের কথা বলতেছে। ভাই আমি জামাত ইসলামে আসছি, আমি জামাত ইসলাম, মনির ভাই আমার একটু সময় দিবেন। জামাত ইসলাম আসার পরে আমি জামাত ইসলামে যে মানে মানুষ এয়ানত দেয়, তখন এই দলে আসে শিখলাম এই দল যদি আল্লাহ যদি এদেরকে ক্ষমতা দেয়, রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্র চলবে। এবং এই দল যদি ক্ষমতা আসে, ওই নেতা কর্মীরা তখনও দলের জন্য টাকা দিবে। কারণ এই দলের উদ্দেশ্য লক্ষ্য, এখন যখন এই দলের ভিতরে ঢুকলাম তখন বুঝলাম এই দলের উদ্দেশ্য লক্ষ্য হলো কি আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়। কারণ আমি যদি এটা বিএনপি থাকতাম তখন এই ধারণা থাকতো যে আসলে জামাত এটা চাঁদাবাজি করে। আমাদের বিএনপি অনেক বাইরে বলে জামাত ধর্ম ব্যবসায়ী। যারাই কথা বলে তাদের এই জবাব আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে অবশ্যই দিতে হবে। অনেক বিএনপি নেতা কর্মীরা বলতেছে, এবং অনেকে বলছে জামাত ইসলামী জান্নাতের টিকিট দিয়ে দেয়। জামাত ইসলামের কথা হইলো যে তোমাকে আমরা আল্লাহর পথ দেখাই দিয়েছি, জান্নাতের মানে রাস্তা দেখাই দিয়েছি, বাকি তোমার পথ তুমি তো কইলো কোনটা, সেটা কোরআন এবং হাদিস দিয়ে তারা এগুলো বলতেছি। এখন এরা 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 এটাকে অপপ্রচার করতেছে কে? আমি তো বাদে দিলাম, আমি বিএনপি থাকা অবস্থা আমি কি ঘৃণা করতাম, কারণ আওয়ামী লীগের অবস্থা আমি জানি। যখন এই দল আসার পরে তখন দেখলাম যে এই দলকে আমরা যারা না জানি না শুনে এত গালাগালি করি, ওদেরকে বলি এই দলটার ভিতরে ঢুকার পরে এই দল কি মানুষ হত্যা করে না মানুষকে দিনের পথ শিখে? আপনি দূরের থেকে অনেক কথা বলতে পারেন, আমি নিজে সাক্ষী। এই দলে ঢুকার পরে এই দলে যে একজন আমি কত পাপ করেছি বিএনপি থাকা অবস্থা, এটা সামনে বলা ঠিক না। বাইরের সাথে চলছি তো আমি জানি তো। বিএনপির জন্য আমরা মার খেয়েছি। আমার বাড়ি হয়েছে কমলনগর, লক্ষ্মীপুর। আসামরা এবং বিএনপি যখন প্রার্থী হয়েছিল আমাদেরকে জাপের লাঠি দিয়ে পর্যন্ত পিটাইছি, বিএনপির জন্য মার খেয়েছি। এখন বুঝলাম যে না, বিএনপি শহীদ যে আদর্শ মধ্যে কেউ নাই। এই জন্য বলছি যারা দূর থেকে উপর থেকে জামাতকে গালি দেয় তাদেরকে বলি তারা তওবা করা দরকার আছে। হ্যাঁ, স্বাধীনতার পক্ষে ছিল, এটা বলি যে আমাদের যদি এই স্বাধীনতা হয় ভারত আমাদেরকে জ্বালাই ছাড়বে, সেটা ৫৪ বছর জ্বালাইছে না, বেশি সময় দিতে পারছি না। জ্বালাইছে না। ধন্যবাদ মনির ভাই আমাকে অনেক সময় দেওয়ার জন্য, এবং আমার আলোচনা যদি কেউ দুঃখ পায় আমি আন্তরিকভাবে মানে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। রনি খান বলেন। ধন্যবাদ মনির ভাই সহ শ্রদ্ধেয় আলোচকদের আমার সালাম, আসসালামু আলাইকুম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি পান বন্ধুর আনাগোনা, আর সকালে ঘুম থেকে ওইটা যখন বিএনপি সমাবেশে আসি তখন মনে করেন যে ওই যে পান বন্ধুর আনাগোনা দেখতাম না রাত্রে, মানে আমার শেখ হাসিনা, আমার ওবায়দুল কাদের, আমাদের যত যা ছিল, এটাই স্বাভাবিক। কারণ ঘুমের থেকে ওইটা এরা যে বিএনপি সমাবেশে আসে সেটা নিজেই জানে না। আর এগুলোই কি প্রশ্রয় দিতেছে বিএনপির নেতাকর্মীরা। এখানে থেকে আপনার স্লোগানের ভিতরে তো আপনার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, এটি তো শোনা অস্বাভাবিক কোনো কিছু না। দেখেন মনির ভাই, এখানে বিএনপির এক ভাই আছে, এ পর্যন্ত জামাত সহ যে কয়েকটা রাজনৈতিক দল আছে, এখানে আরিফ বিল্লাহ ভাই আছে, বর্তমানে নতুন দল করছে আমজনতার দল। এদের কোনো মিছিল মিটিং সমাবেশে কোনোদিন জয় বাংলা স্লোগান শুনছেন? জামাতের একটা কেন্দ্রীয় কোনো সমাবেশে বা কোনো ইয়াতে শুনছেন? আপনাদের কি এমন মানে অভাব হইলো যে আওয়ামী লীগের এইরকম এই বাটপার চোরদের আপনার দলে ঠাঁই দিতে হইলো? সেখানে যায়ও শুধু আজকে না, কয়েকটা ইয়া লক্ষ্য করেন, আপনি দেখবেন যে জয় বাংলার স্লোগান, জয় বঙ্গবন্ধু, ওই যে ওই বড়ি ঠিকই বিক্রি করতেছে। আর একটা কথা বলি, এই গোপালগঞ্জে ঢুকতে ভাই আমি একটা কথা বলি, এটা আমি এই সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি। গোপালগঞ্জে ঢুকতে দুইটা শেখ মুজিবুরের দুইটা ছবি আসিল, মূর্তি আসিল, এই যে এরকম স্বাগতম গোপালগঞ্জ। ভাই
এটা ছিল ভালো ছিল, কিন্তু ভাই এটার মাথা নাই ভাই, এটা রাত্রেবেলা দেখলে এখন ভয় করে, মাথা নাই, প্রয়োজন পড়লে পুরা মূর্তি সরাইয়া দেন, নাইলে পরে ওইটা দেখলে এখন মানে ভয় করে খুব। ঠিক আছে, এই আরেকটা কথা বলি, দেখেন এই যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রেস সচিব, আপনি আয়নাবাজি ছবি দেখছেন অনেকেই চঞ্চল চৌধুরীর, আয়নাবাজি ছবিতে কি হতে একজনের আর একজনের খাইটা দেয়, এই যে আয়নাবাজি ছবি 2 আমরা দেখতে পারছি না। আপনি আজকে বইমেলায় কি করলেন, অনেক শেখ হাসিনার ছবিটা নায়া ডাস্টবিন বানাইলেন, ওখানে জিবালা ময়লা ফেলবেন আর কি, ময়লা ফেলবেন। তাই এই ময়লা যদি আপনি সারা দেশ বইলাও যদি শেখ হাসিনার ছবি লাগায় যদি ময়লা ফেলেন, তাতে কি শেখ হাসিনার বিচার হবে? আমরা এই আয়নাবাজি ছবি দেখতে চাই না, ঠিক আছে, আমরা বাস্তব দেখতে চাই। ঠিক আছে, আপনারা এই খবরটা দেখছেন কিনা এই প্রশ্নটার উত্তর দিবেন। এই আয়নাবাজি ছবি আমরা দেখতে চাই না, আমরা সত্যিকারে প্রকৃত অর্থে যারা দোষী দায়ী তাদের আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ মনির ভাই।